আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আরো একটা জমিতে ঘাসের কাটিং লাগালাম। তো এই জমিটাতে আমাদের আগে হলুদ লাগানো ছিল। তো আমরা আগে থেকে প্ল্যান করে রাখছিলাম এই জমিটাতে হলুদ উঠানোর পরে আমরা এখানটায় ঘাস লাগিয়ে দেবো। তো যেই কথা সেই কাজ, আমরা আজকে চলে আসছি আমাদের এখানে ঘাস লাগানোর জন্য। তো যার কারণে প্রথমে আসার পর দেখতেছি এখানে প্রচুর পরিমাণে ময়লা ছিল আর কি, মানে যে হলুদ গাছের যে গোড়াগুলো ছিল, মানে পাতা যেগুলো ছিল ওইগুলো আগে পড়েছিল। তো চিন্তা না করলাম এটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করার জন্য। আর বিশেষ করে এখানে যেহেতু চাষ দেয় তেমন কোনো ব্যবস্থা নেই, যেহেতু চারি সাইডে ফসল আছে, এখানে চাষ দেয় তেমন কোনো ব্যবস্থা নেই। তো চিন্তা করছিলাম এখানে যে পিলিগুলো ছিল, মানে হলুদের যে পিলিগুলো ছিল ওইগুলো কোপানো আছে, ওই জায়গায় যে মাটি লম্বালম্বি যেটা আছে ওইভাবে আমরা গাছ লাগানোর চেষ্টা করবো, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তো প্রথমে এটা আমরা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু যে পাতাগুলো ছিল ওগুলো অনেক পরিমাণেই ছিল, আগে আমরা এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করার পরে আমরা পানি দেওয়ার ব্যবস্থা করি, যেহেতু এখানে আগে পানি দিতে হবে, পানি দেওয়ার পরে আমরা ঘাস লাগানোর চেষ্টা করবো। তো যেহেতু এখানকার মাটি একেবারে শক্ত এবং শুকনা, তো এখানে যদি আমরা ভিজায় না নিই তাহলে আমাদের ঘাস লাগাতে অসুবিধা এবং লাগানো যাবে না। তার কারণে আমরা চিন্তা করলাম আগে পানি দেওয়ার ব্যবস্থা করি। তো পানি দেওয়ার শুরুতে আমরা এখানে যে আমাদের পাশে যে ঘাসটুকু লাগাইছিলাম এটা পানি দিয়ে দিয়েছিলাম। তো চিন্তা করলাম যেহেতু পানি দিচ্ছি তাহলে এখানটা আমরা পানি দিয়ে নিই। তো ওই ঘাসের জমিতে পানি দেওয়ার পরেই আমরা মূল জমিতে পানি দেওয়ার কাজটা শুরু করি। তো পানি দিতেও আমরা একটা সমস্যার ভিতরে পড়ছিলাম, যেহেতু এখানকার মাটি উঁচু মাটি, মানে পানি দিয়েছিলাম একবার গর্ত দিয়ে নিচে চলে যাচ্ছিল, মানে আমাদের পানিটা সম্পূর্ণভাবে চারি জায়গায় ছড়াচ্ছিল না। তো চিন্তা করলাম যে পিলিগুলোতে আমরা ঘাস লাগাবো আর কি, সেই পিলিগুলো আগে ভিজাই দিই, তাহলে আমাদের ঘাস লাগাইতে সুবিধা হবে, সম্পূর্ণ জায়গায় আমাদের আপাতত না ভিজাইলে হবে। তো যেহেতু আমরা পানিগুলো রাখতে পারতেছি না, তখন চিন্তা করলাম আগে এই কাজটা করে নিই। তো এইভাবে আমরা পানি দেওয়ার কাজটা সম্পূর্ণ করার পরে আমরা ঘাস লাগানোর কাজটা শুরু করি। ঘাস লাগানোর আগে নানা চলে আসছিল, তো নানা বলে দিচ্ছিল যে নানা যেতে একটু দেরি হবে, আমরা আগে দিয়ে আসি তারপরে নানা আসবে। তো নানা আসার পরে আমরা কাটিং কাটার কাজটা শুরু করি। তো কাটিং আমরা কিছু কেটে নিয়েছিলাম, যেহেতু আমাদের সময় একেবারেই অল্প, কারণ আমাদের খামারের সকল কাজ শেষ করে আমাদের মাঠের কাছে আসতে হয়। তো যার কারণে আজানের সময় প্রায় হয়ে গেছিল। তো যার কারণে চিন্তা ভাবনা করছিলাম কাজটা আমাদের যত তাড়াতাড়ি করা যায়। তো এখান থেকে কাটিং কাটার কাজটা শেষ করার পরে এখানে আমরা লাগাইতে চলে আসি। তো আমরা তিনজন মিলে লাগানোর কাজটা করতেছিলাম, যেহেতু আমরা তিনজন আছি আমাদের তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের ঘাস লাগানোর কাজটা হয়ে গেছিল। তো এইভাবে আমরা আমাদের কাজটা আজকের মতো সম্পূর্ণ করি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।